नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल एसबी एक्सप्लोरार। तो बंधुरा सकलके जानाई गुड इवनिंग। तो आजकेर भिडियोते किछु गुरुत्वपूर्ण विषय निये आलोचना करते चलेछि। तो जारा चैनेले प्रथमबार एसेछो अवश्यई सकले एकटा करे साबस्क्राइब करे दिओ। साबस्क्राइब करा सम्पूर्ण फ्री, ताई जारा जारा भिडियो देखबे एकटा करे साबस्क्राइब करते किन्तु केउ भुलो ना। तो बंधुरा प्रथमेई जे आपडेटटा दिये शुरू करब सेटा हच्छे मोहनबागानेर नतून विदेशी आलबार्टो रड्रिगेजके निये। तो ये आलबार्टो रड्रिगेज तिनी किन्तु एखोनो माने तार नाम घोषणा मोहनबागान मैनेजमेंट करेनी। तो खूब ताड़ाताड़ी तार किन्तु नाम घोषणाटा आसते चलेछे। कारण ब्यापारटा तोमादेरके बोले दिई, आलबार्टो रड्रिगेज बर्तमान क्लाब तार बर्तमान क्लाब पार्सिभेर साथे किन्तु समस्त सम्पर्क छिन्न करे नियेछे। तोमरा जानो 2025 अब्दि तार किन्तु चुक्ति छिलो पार्सिभेर साथे। तो सेई चुक्ति ताके किन्तु भांगते हतो, तबेई किन्तु तिनी मोहनबागाने जोग दिते पारतेन। तो सेई चुक्ति तिनी किन्तु भेंगे नियेछेन। तो बर्तमाने कन्ट्रैक्ट टार्मिनेट करे तिनी किन्तु फ्री एजेंट हो गेछेन एबं पार्सिभ थेके तार अफिशियाली घोषणाओ किन्तु करे देওয়া হয়েছে। মানে আলবার্টো রড্রিগেজকে থ্যাংক ইউ পোস্ট করে দেওয়া হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। এবার খুব তাড়াতাড়ি মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু এই আলবার্টো রড্রিগেজের নামটা ঘোষণা করে দেবে, সেইটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে ডুরান্ড কাপের ডার্বি নিয়ে। তো ডুরান্ড কাপের আগে তোমাদেরকে গ্রুপগুলো বলে দিই, বলতে গেলে মানে এ গ্রুপটাই আগে আমি মেনলি আজকে বলে দিই। যেটা হচ্ছে এ গ্রুপে রয়েছে মোহনবাগান রয়েছে, ইস্ট বেঙ্গল রয়েছে, ইন্ডিয়ান এয়ারফোর্স আর ডাউনটাউন হিরো এফসি, এরা কিন্তু রয়েছে এই চারটে দল। তো এখানে কিন্তু মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের মধ্যে অবভিয়াসলি একটা তো ডার্বি হবেই, এবং সেই ডার্বিটা কিন্তু 18ই আগস্ট হতে চলেছে, এইরকমই খবর বেরিয়ে আসছে। তো 18ই আগস্ট কিন্তু এই ডার্বি ম্যাচটা অনুষ্ঠিত হতে চলেছে, যেটা হবে মরসুমের বড় ডার্বি, সেটা একটা বলাই যায়। কিন্তু ব্যাপার হচ্ছে এই যে ডার্বি ম্যাচে এখানে সম্ভবত মোহনবাগান কিন্তু তাদের এই 18ই আগস্টের ম্যাচটা এখানে কিন্তু সিনিয়র দল নামাতে পারে, নাহলে কিন্তু মোহনবাগানের কিন্তু ডুরান্ডে রিজার্ভ দলই খেলানোর কিন্তু কথা রয়েছে, এবং তাতে কিছু সামান্য সিনিয়র প্লেয়ার জুড়ে দেওয়া হতে পারে, এই রকমের কিন্তু খবর রয়েছে। কারণ মোহনবাগানের সিনিয়র দল তারা কিন্তু আগস্ট মাস থেকে অনুশীলন শুরু করবে, আর জুলাই 27 থেকে কিন্তু ডুরান্ড শুরু হয়ে যেতে চলেছে। যেমন যা খবর রয়েছে তাতে মোহনবাগানে কিন্তু রিজার্ভ দলই অংশ নেবে ডুরান্ড কাপে। তবে এই যে 18ই আগস্টের ম্যাচটা, এই ম্যাচের আগে সম্ভবত সিনিয়র প্লেয়ারদেরকে রেজিস্টার করানো হবে এবং বিদেশিদেরকেও মাঠে নামানো হবে, এই রকমই সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। তো দেখা যাক এবার কি হয়। এরপরে তোমাদের যেটা জানাতে চলেছি সেটা হচ্ছে কাউকোকে তো বিদায় জানিয়ে দিয়েছে মোহনবাগান, তোমরা সকলেই জানো। তো সেই জনি কাউকো আজকে কিন্তু আবেগপ্রবণ বার্তা দিয়েছেন মোহনবাগানের উদ্দেশ্যে, এবং তারপরে তিনি কিন্তু থ্যাংক ইউ জানিয়েছেন। তিনি জানিয়েছেন যে এই সবুজ মেরুন জার্সি গায়ে চাপিয়ে তার খেলতে পারাটা এটা সবসময় কিন্তু একটা সম্মানের। তিনি কিন্তু মন থেকে মোহনবাগানকে ধন্যবাদ জানিয়েছেন। তো জনি কাউকো তিনি কিন্তু মোহনবাগান থেকে বিদায় নিলেন, অফিসিয়ালি অনেকদিন আগে ঘোষণা কিন্তু হয়ে গিয়েছিল। তো এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে আমাদের ভারতীয় জাতীয় সিনিয়র দল তারা কিন্তু ট্রি নেশন টুর্নামেন্টটা খেলবে, যেখানে কিন্তু আমাদের জাতীয় দলের র্যাঙ্কিং হচ্ছে 124, আর বাদবাকি যে প্রতিপক্ষ রয়েছে সেটা হচ্ছে ভিয়েতনাম, যেটা 116 র্যাঙ্কিং, আর লেবাননের রয়েছে 117 র্যাঙ্কিং। এই হচ্ছে ব্যাপার। তো ম্যাচটা কিন্তু অক্টোবরের 9 তারিখে হবে ভিয়েতনামের সাথে, আর অক্টোবরের 12 তারিখে হবে লেবাননের সাথে। এই হচ্ছে ব্যাপার ট্রি নেশন টুর্নামেন্টে। এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের নতুন গোলকিপার দেবজিৎ মজুমদারের কিন্তু নাম ঘোষণা করে দিল ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। তো 2 বছর চুক্তিতে দেবজিৎ মজুমদার তিনি কিন্তু ইস্ট বেঙ্গলে যোগ দিলেন। তো আশা করা যায় ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে তিনি ভালোভাবে পারফরমেন্স দেবেন। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।